কমলপুর মহকুমার দক্ষিণ মানিকবান্ধার রাষ্ট্রপতি নামে দান করা জায়গায় নির্মিত রমাকান্ত শিশু পার্ক আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েতের এরারপাড় চৌমুহনীর 208 নং জাতীয় সড়কের পশ্চিম পাশে দেশের রাষ্ট্রপতির নামে দান করা জায়গায় নির্মিত রমাকান্ত শিশু পার্ক আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাতের অন্ধকারে চলে অসামাজিক কার্যকলাপ। পার্কটি সংস্কার করে শিশুদের বিনোদনের কোনো উদ্যোগ নেই, ফলে জনমনের চাপা ক্ষোভ সঞ্চার হয়েছে। 2005 সালে বর্তমানে দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েতের এরারপাড় এলাকার বাসিন্দা বিশিষ্ট নাগরিক নৃপেন্দ্র চন্দ্র দাস এই শিশু পার্কের জমি লিখিতভাবে দেশের রাষ্ট্রপতির নামে দান করেছিলেন। তারপরের বছর 2006 সালে অভিবিভক্ত সালেমা পঞ্চায়েত সমিতি থেকে শিশুদের মন বিকাশ ও বিনোদনের জন্য এই শিশু পার্ক তৈরি করা হয়েছিল। পার্কের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তি সহ বিভিন্ন জীবজন্তু ও শিশুদের বিনোদনের ডেকি, স্লিপার, দোলনা বসার জায়গা করে দেওয়া হয়েছিল। ওই সময় এলাকার শিশু সহ বিভিন্ন জায়গা থেকে অভিভাবকরা শিশুদের নিয়ে আসতো এই শিশু পার্কে। কোনো একটা অজানা কারণে প্রায় 8 বছর যাবৎ শিশুদের বিনোদনের জন্য সামগ্রীগুলি ভেঙে এই শিশু পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে পার্কের সমস্ত জায়গায় জঙ্গলে ঢেকে আছে। আপামর জনসাধারণের দাবি শিশু পার্কটি সম্পূর্ণরূপে সংস্কার করে শিশুদের বিনোদনের স্বার্থে পুনরায় চালু করা হোক। তখন একটিমাত্র ব্লক ছিল সালেমা ব্লক। সালেমা ব্লকের সালেমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে 2006 সালে এই বর্তমান যে জাতীয় সড়ক 208 নং জাতীয় সড়ক এবং এখন এই গ্রাম পঞ্চায়েতটি সাউথ মানিকভান্ডার গ্রাম পঞ্চায়েত, তখনকার সময় এটা মানিকভান্ডার গ্রাম পঞ্চায়েত ছিল। এই জায়গাটি এরারপাড় চৌমুহনী সংলগ্ন এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা রাস্তার পাশে এমন একটি জায়গা পড়ে আছে, আমরা খোঁজখবর নিয়ে দেখতে পারি মানিকভান্ডার এলাকার একজন প্রবীণতম ব্যক্তি এবং বাজারের প্রবীণ ব্যবসায়ী নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয়, উনি এই জায়গাটা রাষ্ট্রপতির নামে উৎসর্গ করেছেন।